ফিরে আসলাম বিরতির পর। এখন চোখ রাখবো অন্যান্য খবরের দিকে। সল্টলেকে রহস্যজনক জোড়া মৃত্যুর ঘটনা। সল্টলেক এলাকার একটি বাড়ি থেকে এক দম্পতির দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম সজল কুমার কুণ্ডু ও রঞ্জনা কুণ্ডু। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, একেবারে সল্টলেকের মতো জায়গা থেকে জোড়া মৃত্যুর ঘটনা সামনে আসছে, কিভাবে মৃত্যু হলো এই দম্পতির? প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? সৌভিক, শোনা যাচ্ছে? সৌভিক, তুমি কি শুনতে পাচ্ছ? সল্টলেকে রহস্যজনক জোড়া মৃত্যুর ঘটনা। সল্টলেক এলাকার একটি বাড়ি থেকে এক দম্পতির দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম সজল কুমার কুণ্ডু এবং রঞ্জনা কুণ্ডু। সল্টলেক থেকে চাঞ্চল্যকর খবর শোনা যাচ্ছে। একেবারে দম্পতির দেহ উদ্ধার, জোড়া মৃত্যুর ঘটনা উঠে আসছে সল্টলেক থেকে। মৃতদের নাম সজল কুমার কুণ্ডু এবং রঞ্জনা কুণ্ডু। এক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক তথ্য উঠে আসছে। মৃত্যু হয়েছে সজল কুমার কুণ্ডু এবং রঞ্জনা কুণ্ডুর। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের সঙ্গে। সৌভিক, একেবারে সল্টলেকের মতো জায়গা থেকে জোড়া মৃত্যুর ঘটনা সামনে আসছে, প্রাথমিক তদন্তে কি উঠে আসছে, কিভাবে এই মৃত্যু, কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি, সল্টলেক এই ব্লকের একটি বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মধ্যে খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ছেলে বাড়িতে ছিল না। সকালে ফোন করে ফোন ধরছিল না। পাশে একজনকে ফোন করে, সে এসে দেখে তালা দেওয়া, বেল দিলেও কেউ খুলছে না। তারপরেই বাড়িতে এসে তালা খুলে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। পুলিশ এসে গোটা বিষয় তদন্ত শুরু করেছেন। মৃত মহিলা ক্যান্সারে দীর্ঘদিনে ধরে ভুগছিলেন, এমনটাই প্রতিবেশীদের সূত্রে খবর। তবে অর্থনৈতিক সমস্যা ছিল নাকি অন্য কোনো সমস্যা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সজল কুমার কুণ্ডু, মৃত মহিলার নাম রঞ্জনা কুণ্ডু। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে এবং উদ্ধার হয়েছে বিষের বোতল। পাশাপাশি তোমার জানি ঘটনা পুরো তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানা পুলিশ। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। প্রাথমিক তদন্তে অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তারা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিষের বোতলও। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ফোন করে বাবা মাকে না পেয়ে প্রথমে প্রতিবেশীকেই জানান ছেলে। এরপরই দরজা ভেঙে উদ্ধার করা হয় স্বামী স্ত্রীর মৃতদেহ।